করে যাওয়া শুরু করে দিলাম। তায়েফবাসীরা একটু পানিও আমাকে দিল না, বরং উল্টা মুখের উপর দরওয়াজা বন্ধ করে দিল আর বলল, যা 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 যায়েদ তুই ওই মুহাম্মদ মাজলুম রে বলে দে তো তার জন্য এক ফোঁটা পানিও তায়েফের বাসীর পক্ষ থেকে হবে না। এ বন্ধু, একটু দিলের কানটা লাগায় শুনো। যে নবীর জন্য আল্লাহ পাগল, যে নবীর জন্য দুনিয়া পাগল, যে নবীর জন্য আল্লাহ দুনিয়ার সব কিছু সাজাইলেন, সেই নবী পানির জন্য ছটফট করে। এর দ্বারা এটাই প্রমাণ হয়, তাইফের ঘটনা দিয়ে কিছু বিষয় প্রমাণ করতে যাচ্ছি। এর দ্বারা এটাই প্রমাণ হয়, দিনের পথে চলবে যারা কষ্টের সম্মুখীন হবে তারা। কথা কোন ঠিক কিনা? এ বাবা, এইবার আপনার আমার নবী ডাক দিয়া কয়, যায় ওই যে একটা বকরির পাল দেখা যায়, ওই যে একটা ছাগলের পাল দেখা যায়, একটু যা 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 ওই রাখালকে গিয়া বল আমি নবীকে যেন একটু দুধ দহন করে দেয়, আমি নবী দুধটা পান করে আমার তৃষ্ণাটা একটু মেটাবো। এইবার যায়েদ বলে, আমি নবীর কথা শুনিয়া এমন একটা দৌড় দিলাম, ডাক দিয়া কয়, ইহুদি রাখাল আমার নবী পানির জন্য কাতরাচ্ছে, তিনবার তাইফের জমিন অজ্ঞান হয়ে গেছে, একটু দিবিনি দিবিনি দিবিনি, একটু পানি একটু দুধ দহন করে আমার নবীরে দিবিনি। এইবার ইহুদি রাখাল বলে, যায় তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তাকায়া দেখ বকরিগুলা বড় ছোট, ওলানের মধ্যে এখনো দুধ আসে নাই। এইবার যায় ডাক দিয়ে কয়, ও না আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। ডাক দিয়ে যায়েদ কয়, এই ইহুদি রাখাল, দুধ নেওয়ার দায়িত্ব আমার, শুধুমাত্র অনুমতি দিয়া দে। এইবার নবীকে ডাক দিয়ে কয়, ওগো নবী, ছোট ছোট বকরি এখনো ওলানের মধ্যে দুধ আসে নাই। এইবার নবী ডাক দিয়ে কয়, এ ইহুদি রাখাল, আমি যদি ওই বকরির থেকে দুধ নিতে পারি তোর কোনো আপত্তি আছে নি? বলে, না না না, কোনো আপত্তি নাই। তাহলে বলে, এইবার তাহলে তুই রেডি হ। এইবার ইহুদি রাখাল বলে, এ মুহাম্মদ, তাইফের বাসীরা এমনি তোকে পাগল বলে না, আমি ইহুদি আমির রাখালও তোকে পাগল বললাম, কারণ যে বকরির ওলানে দুধ নাই সেই বকরির ওলান থেকে তুই কেমনে দুধ বার করবি? নবী ডাক দিয়ে কয়, রাখাল, দুধ বার করার দায়িত্ব আমার, অনুমতি দে তুই। আর যদি আমি দুধ বার করতে পারি তাহলে কি হবে? ইহুদি রাখাল বলে, যদি তুমি দুধ বার করতে পারো আমি ইহুদি রাখাল ঘোষণা দিব, আমি আর ইহুদি থাকবো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলি আল্লাহু আকবার। এবার আপনার আমার নবী সরকার দো আলম নবী ওই ছোট ছোট বকরি গুলার দিকে যখন হাত বাড়াইছে, তাফসীরের বর্ণনা এসেছে রে বাবা, ওই বকরি গুলা আসমানের দিকে মাথা উঠাইছে আর আল্লাহ তাআলাকে ডাক দিয়া যেন ওই বকরিটা বলতেছে, ওগো আল্লাহ, তাইফবাসীরা তোমার নবীকে চিনতে পারে না, কিন্তু আমি ছাগল তো তোমাকে নবীর চিনি, আমি ছাগল তো তোমার নবীকে চিনি, আমি ছাগল তো তোমার নবীকে চিনি, কারণ আমার নবী ছাগলের নবী, গাছেরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী, সমস্ত পৃথিবীর নবী। এইবার ছাগল আসমানের দিকে মাথাটা উঠায়া বিড়বিড় করা বলা আরম্ভ করে দিয়েছে। ছাগলের কথা আমরা বুঝি না, কিন্তু তাফসীরের মধ্যে এসেছে ছাগল যেন তার মালিক আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তো ইহুদি রাখাল তোমার নবীকে চিনে নাই, কিন্তু আমরা ছাগল তোমার নবীকে ভালোভাবে চিনি। ওগো আল্লাহ, আমরা হতভাগা ছাগল, আমাদের ওলানের মধ্যে কোনো দুধ নাই। ওগো আল্লাহ, তোমার হাবিব
হাবিব আমাদের দিকে হাত বাড়াইছে। ও আল্লাহ, তোমার হাবিবকে ফিরিয়ে দিও না। আমাদের বকরির, আমাদের শরীরের মধ্যে যত রক্ত আছে, আমাদের রক্তের কোনো প্রয়োজন নাই। রক্তগুলাকে দুধ বানায় তোমার হাবিবের সামনে প্রেরণ করে দাও। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদির রাখাল বড় পাগল, যে তায়েববাসীরা যাকে পাগল বলে, তায়েববাসীরা যাকে আঘাত করে, তায়েববাসীরা যাকে দূর দূর করে তাড়িয়ে যায়, আসলেই তো তিনি সত্য নবী। এইবার রাখাল ডাক দিয়ে কয়, এ যায়েদ, তোমার নবীকে তায়েববাসীরা চিনতে পারে নাই, তোমার নবীকে ওই তায়েফের কাফেররা চিনতে পারে নাই, আমি রাখাল চিনে ফেলেছি। আর ইহুদিদের ধর্মে থাকবো না, আর এই সমস্ত লাত মানাতের পূজা করব না, আর এই সমস্ত অগ্নি পূজকের ধর্মে থাকবো না। আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মেসেজটা দেওয়ার জন্য ঘটনাটার নাম বাবা, এই নবী আপনার আমার জন্য তায়েফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে মার খেয়েছে, শুধুমাত্র আপনার আমার কাছে দিন পৌঁছায়া দেওয়ার জন্য। বলে আপনার আমার নবী কেমন পাগল, উম্মতের জন্য কত পাগল। সমস্ত নবী, আদম সফিহুল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, হযরতে দাউদ খলিফাতুল্লাহ, সমস্ত নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যেই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে মুস্তাজাব। যেই দোয়াটা আল্লাহর কাছে করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। এই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে মুস্তাজাব। আদম সফিহুল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা কোনো না কোনো বিপদের মধ্যে পড়িয়া, কোনো না কোনো মুসিবতের মধ্যে পড়িয়া সেই দোয়াটা আল্লাহর কাছে করেছেন। কিন্তু ওই স্পেশাল দোয়া আপনার আমার নবীকেও দেওয়া হয়েছে। আল্লাহর নবীর ঘরের মধ্যে চুলাতে আগুন জ্বলে না। আল্লাহ তাআলার নবী ওই দোয়াটা নিজের জন্য করে নাই, আয়েশার জন্য করে নাই, ফাতেমার জন্য করে নাই, হাসান হুসাইনের জন্য করে নাই। ওই দোয়াটা আল্লাহর রাসূল বলে, ওই দোয়াটা আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে জাহান্নামে পাঠাবে, আমি আল্লাহ সিজদার মধ্যে পড়ে যাব, আমি আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে যাব, আর ডাক দিয়ে বলবো, আল্লাহ ওই দোয়াটা আমি আল্লাহর নবী করি নাই, উহুদের ময়দানে মার খেয়েছি, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছি, তারপরে ওই স্পেশালটা দোয়াটা করি নাই। ও গো আল্লাহ, আজকের এই মুসিবতের দিনে আমি ওই দোয়াটা করবার চাই। ওই দোয়াটা করে 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 আমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিব। বলি সুবহানাল্লাহ। কিপটেমো করেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গলার সমস্যা, ঠান্ডার কারণে বসে গেছে, গলাটা ঠিক থাকলে আরো বুঝতেন গেল। এই জন্য যেটা বলতেছিলাম, নবী আপনার আমার জন্য পাগল, ঠিক নেই? কাল কিয়ামতের ময়দানে মাহশারে সবাই আপনাকে ভুলে যাবে। এই যে সন্তানকে নিয়ে আপনি জড়া ধরা বসছেন, ওই সন্তানও আপনাকে পরিচয় দিবে না। এইবার আপনারা বলতে পারেন, হুজুর এটা কেমনে সম্ভব? সন্তানের জন্য বাবা মা পাগল, ঠিক নেই? বাবা মা সন্তানের জন্য পাগল। বাবা জীবনের সব পরিশ্রম কইরা সন্তানকে খাওয়ায়, সন্তানকে পড়ায়, সন্তানকে পড়াইতে গিয়া বাবা কষ্টের সীমা নাই। বলেন বছরের পর বিদেশের জমিনে পাড়ি জমায়, বছরের পর ঢাকার মধ্যে পড়িয়া থাকে, আশা শুধু সন্তানকে ভালো পড়ানো, স্ত্রীকে ভালো খাওয়ানো। বলে সেই স্ত্রীও আপনার আমাকে পরিচয় দিবে না। এইবার বলেন হুজুর কেমনে এই কথাটা বললেন? হে মুসলমান, একটা বাস্তব চিত্র সংক্ষিপ্ত আকারে তুলে ধরি। 2019 সাল একটা ভাইরাস সারা বিশ্বব্যাপী লাড়া দিয়েছেন, নাম হলো করোনা, ঠিক নেই? এই করোনা ভাইরাস হওয়ার পরে রে বাবা
ডাক্তার বলল স্বামীর যদি করোনা হয় তো তার থেকে দূরত্ব বজায় রাখবা, স্বামীর কাছে যাবা না। সন্তানের করোনা হলে বাবা মা তার কাছে যাবা না। আমরা দুনিয়াতে দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে এখনো নিউজ গুলো বেশি বেড়ায়, বিশ্বাস না হলে গুগল ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এই কথা বলার পরেও সন্তানের কাছে বাবা যায় না, বাবার কাছে সন্তান আসে না, বিবি স্বামীর কাছে যায় না, স্বামী বিবির কাছে আসে না, বলে যদি যাই তো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ও মুসলমান, এইবার 1 মিনিট একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়ার এই সাধারণ বিপদের কারণে সন্তান যদি এমন করতে পারে, বাবা যদি এমন করতে পারে, স্ত্রী যদি এমন করতে পারে, কারণ কিয়ামতের ময়দানে যখন মাথার উপর সূর্য চলে আসবে, সমস্ত জাহান্নাম 70,000 শিকল ছিঁড়ে ছুটিয়া যখন আপনাকে আমাকে ধাওয়া করবে, মানুষগুলা কান্না করতে করতে চোখ দিয়া যখন রক্ত পড়া আরম্ভ করে দিবে, মাটি যখন তামার মতো লাল হয়ে যাবে, মানুষগুলা যখন পাগল পাড়া হয়ে যাবে, ওই কঠিন বিপদের মুহূর্তে আপনার সন্তান, আপনার বিবি, আপনার বাবা আপনার পরিচয় দিবে না। এটাই বাস্তবতা, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি বাবা, আরেকটা কথা বললাম, আমি আমার আলোচনার ইতির দিকে টানবো। এ মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। আপনার আমার নবী, যেহেতু নবী প্রসঙ্গে কথাটা চলে আসতেছে, আপনার আমার নবী 3 দিন ধরে নবীকে খুঁজে পাওয়া যায় না। 3 দিন ধরে আমার আপনার নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত আবু বকর ডাক দিয়া কয়, আমার নবী কই কই কই। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়া ছুটে আর ডাক দিয়ে বলে, কাফেরেরা, কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে তোরা কি করেছো, বল বল বল, আমার নবী কোথায়? এরকম ভাবে আলী খোঁজে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজে, নবীকে খুঁজে পাওয়া যায় না, নবীকে খুঁজে পাওয়া যায় না। 3 দিন পরে হঠাৎ করে খবর চলে আসে, মদিনার নবী পাথরের গুহার মধ্যে পড়িয়া আপনার আমার নবী কান্না করতেছে, সেজদা দিয়া কান্না করতেছে, নবী সেজদা থেকে ওঠে না। এই খবর আসার পরে হযরতে আবু বকর দৌড়ায়া যায় আর ডাক দিয়া বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হাফেজ মাওলানা রিজাউল করিম রহমানী সাহেবের আগমন, হাজি নম্বর মহিলা মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। 2 মিনিটে আলোচনা শেষ করে দিব। এইবার আপনার আমার নবীকে ওই গর্তের মধ্যে পেয়েছেন, ওই নবীকে হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিলাম, এইবার মাথাটা একটু উঠান। ওমর ডাক দিয়ে কয়, নবী আমি আপনার সেই ওমর, যে ওমর আপনার কল্যাণ নেওয়ার জন্য গিয়েছিলাম, ওগো নবী মাথাটা উঠান। আলী এসে বলে, বাবা আমি আপনার আলী এসেছি, মাথাটা উঠান। ওসমান এসে বলে, ওগো বাবা আমি আপনার ওসমান, এইবার মাথাটা একটু উঠান। আল্লাহর নবী মাথা উঠায় না। আলী এবার বাড়ির দিকে দৌড়ানো শুরু করে দিল। যে হযরতে আয়েশা, হযরতে ফাতেমাকে আল্লাহর নবী বড় ভালোবাসেন, ফাতেমাকে নিয়ে আসলে হয়তো নবী মাথা উঠাবেন। ফাতেমা এসে ডাক দিয়ে কয়, ওগো আব্বা আমি আপনার কন্যা ফাতেমা এসেছি, এইবার একটু মাথাটা উঠান। নবী মাথা উঠায় না, নবী শুধু কান্না করে আর ডাক দিয়ে কয়, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। এইবার ফাতেমা নবীর সঙ্গে সিজদার মধ্যে লুটিয়া পড়িয়া এবার ডাক দিয়া কয়, আব্বা জান আপনি মাথাটা উঠান। ওগো আব্বা জান, আমি ফাতেমা বলে দিলাম আমার 2 সন্তান হাসান হোসেনকে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য কুরবানি করে দিলাম, বলে সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার খোলাসা কালাম হচ্ছে,
নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবী আছে না নাই? নাই, আমাদের মাধ্যমে আমাদের মধ্যে নাই। কিন্তু নবীর সুন্নাহগুলো যদি আমলে বাস্তবায়ন করতে পারি, তো কেন জানি নবীর সুন্নাহকে মহব্বত করাই মানে হচ্ছে মদিনার নবীকে মহব্বত করা, ঠিক কিনা বলেন? আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। আমার জন্য দোয়া চাই, যেহেতু বক্তা চলে এসেছেন, আমার জন্য সকলে দোয়া করবেন। একটু গলার সমস্যার মধ্যে ভুগছি, সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।